দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ যে ভিডিওটি আমরা শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগের অধ্যায়ে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য জেনেছিলাম এবং তারপর আমরা শাবলতলার মাঠ গল্পটি সামান্য একটু শুরু করেছিলাম এবং বেশ কিছুটা আলোচনা করে আমরা বন্ধ করে দিয়েছিলাম এবং আজ আমি তারপর থেকে আলোচনা শুরু করব এবং শেষ পর্যন্ত আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব এবং তারপর আমরা কিছু এসএকিউ প্রশ্নোত্তর দেখে নেব। চলো তাহলে শুরু করছি। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকেরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই করেছিলেন। অর্থাৎ যত রকমের বড় বড় লেখক রয়েছেন বা কবি রয়েছেন সবাই কম বেশি এই উমাচরণ মাস্টারমশাইয়ের মতোই স্কুল মাস্টারই করতেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টারমশাই? অর্থাৎ তাদেরই ক্লাসের একজন ছেলে সারদা হঠাৎ করে বলে বসলেন, আপনার বয়স কত মাস্টারমশাই? মাস্টারমশাই সাথে সাথে বলতেন, কেন রে? তাই বলছি। মানে সারদা বলতেন যে তাই এমনি জিজ্ঞেস করলাম আর কি মাস্টারমশাই। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথাও। অর্থাৎ আমাদের মাস্টারমশাইয়ের বয়স কত হতে পারে সেই বিষয়ে একটি খটকা রয়েছে তার মনে। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন। আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। সবাই মাস্টারমশাইকে সমান চোখে দেখতেন না। সতু যেমন মাস্টারমশাইকে খুব ভালো চোখে দেখতেন, তিনি মনে করতেন যে মাস্টারমশাই খুব বড় মাপের একজন পণ্ডিত ব্যক্তি। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন, কবি মানুষ কিনা। অর্থাৎ সতু দেখেছে মাস্টারমশাই চালতে বাগানের পাশে গিয়ে প্রতিদিন কিছু একটা করে, হয়তো তিনি লেখালেখির কাজ করেন। আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার। অর্থাৎ দিনের বেলায় চালতে বাগানে প্রায় সন্ধ্যের মতো অন্ধকার হয়ে থাকে। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন। অর্থাৎ চালতে বাগানের ওখানে একটি মাঠের ধারে উমাচরণ মাস্টার বসে রয়েছেন। বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে, অর্থাৎ বাগানটিতেই একটি ছেঁড়া মাদুর পেতে তিনি বসে রয়েছেন। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, গোটা মাদুরটাতে কাগজ ছড়ানো, বই ছড়ানো ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে তিনি বসে কি যেন করছিলেন। পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলির ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে যেন কি বকছেন। অর্থাৎ আপন মনে কিছু করে চলেছেন সব সময়। সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ। অর্থাৎ কবিরা এই ধরনের কার্যকলাপ করে এবং সতু একথা জানে। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করেই থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। অর্থাৎ মাস্টারমশাইয়ের কাণ্ড অনেকক্ষণ দেখলো তারা দুজনে। এই আমার জীবনে প্রথম কোনো জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটলো। মনে আছে শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ। সেই যে শেওড়া ঝোপ, সেই শেওড়া ঝোপের পাশে একটি কদবেলের গাছ ছিল। তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম। কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টার মশাইয়ের বয়স তখন কত কত যে হবে সেটি তারাও হয়তো ঠিকঠাক একটা আইডিয়া করতে পারছিল না। আমার মনে হয় 40-এর ওপরেই হবে। একটা আইডিয়া তারা করেছিল, হয়তো 40-40 হলেও হতে পারে। কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, তার বয়স তখন শুনতাম 35। তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। তো সেই মামা যখন তাকে দাদা বলে ডাকতেন, তাহলে 35 যেহেতু তার বয়স নিশ্চয়ই 40 হবে। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনি নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। আমরা কবি দেখতে গিয়েছিলাম, কবি দেখলাম এবং মনে আনন্দ নিয়ে আমরা সেখান থেকে ফিরে আসলাম। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে,
উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। অর্থাৎ সারদা যে প্রশ্ন তুলেছিল মাস্টারমশাইয়ের কবিত্ব নিয়ে, সে আদৌ কবির ব্যাপারে কিছুই বোঝে না। এই জন্য হয়তো সে প্রশ্নটি করেছিল। বছর খানেক কাটলো। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। আপার প্রাইমারির পরীক্ষা দেবার জন্য তারা রেডি হয়েছে, মানে অন্য স্কুলে যাবে। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাট যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে মনে আছে, চক্রবর্তীদের কানাই, আমি, সতু ও সারদা, এই 4 জন ছেলে আমরা পরীক্ষা দিতে যাব। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। অর্থাৎ যখন শাবলতলার মাঠে আমরা গেলাম তখন প্রায় দুপুর। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়া, ডাটা আর বন তুলসীর জঙ্গল, এই সমস্ত গাছ তখন শাবলতলার মাঠে এদিক ওদিকে ছড়িয়ে ছিল। ধু ধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো, কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ হবে, মানে দুর্গাপুর থেকে 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ হয়তোবা হবে সেই শাবলতলার মাঠ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথাও চলে গিয়েছে। মাঝখান দিয়ে একটা পথ অনেক দূরে কোথাও একটা চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। অর্থাৎ যে 4 জন সবাই যাচ্ছিল তারা পরীক্ষা দিতে, তাদেরকে একটু গাছতলায় রেস্ট করতে বললেন মাস্টারমশাই। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোচকা, প্রত্যেকের একটা করে ঝোলা ছিল সাথে। তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে। আমরা বোচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা, অর্থাৎ কুল টুল হয়েছে কিনা, তোমরা পেরে একটু দেখো ব্যাপার। সতু দেখে বলল, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না, মানে এখনো ছোট রয়েছে কুলগুলি, এখনো খাওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠেনি। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুটুলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলো। আমি চাইতে গেলাম, কানাই বলল নেই। অর্থাৎ কানাই একজনকেই দেবে, সবাইকে দেবে না সে। আমরা একটু পরে সবাই বোচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বলতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলুম। কি সুন্দর যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করার সুযোগ কখনো পাইনি, মানে এত বড় মাঠে আমরা কোনোদিন খেলতেই আসিনি। ওদের কেমন লাগছিল জানি নে, আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথার জগতে যেন এসে পড়েছি। তুলসী মঞ্জুরির সুগন্ধি ভরা অপরাহ্নের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত, অর্থাৎ সেই তুলসী বনের সেই বাতাস, সে মাঠের মধ্যে তুলসী বন ছিল, সেই বাতাসে যেন একটি কোনো সুন্দর ইঙ্গিত দিচ্ছিল আমাদের। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। আবার যখন শাবলতলার মাঠে আসলাম, আমার সেই দূর দূরান্তকে আবার নজরে পড়ল। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত, রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে রয়েছে বুনো কুলুচ চটকা আর তিত্তিরাজ গাছে। জনমানুষের বাস নেই, একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, যেন এ জগতে মানুষের বাস নেই। অর্থাৎ এই শাবলতলার মাঠে যেন কেউ বসবাস করে না সেই সময়টিতে। শুধুই বন ঝোপের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা নেই এখানে। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এ দেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ। তার মানে তিনি ছিলেন একদম সম্পূর্ণ অন্য জগতের মানুষ। এই সমস্ত খেলাধুলা হাবিজাবির মধ্যে তাকে কখনো আমরা দেখতে পাই না। বেলা পড়ে এসেছে, হঠাৎ ছোট বলল, হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশন? 2 ঘন্টার ওপর তো এখানে আছি।
গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা। এই তো বেশ আছি, অর্থাৎ এখানেই আমরা ভালো আছি, কি দরকার আবার পরীক্ষা টরীক্ষা দিতে যাওয়ার। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল, অর্থাৎ রানাঘাটে গিয়ে যারা পরীক্ষা দিতে যায় বিভিন্ন ধরনের গোলমাল তৈরি হয় সেখানে। খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে। একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায়ই নেই। বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফাস করবার জো নেই সেখানে। নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনে, অর্থাৎ পরীক্ষা দিতে যাবা ভীষণ একটা বিভীষিকার মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে। গার্ড যেন হাঁ করে এসে তোমার ঘাড়ের উপর বসে থাকবে, কোনো কিছু একটু উল্টাপাল্টা করলেই পুলিশে দেবে, হাকিমে দেবে, এছাড়াও জরিমানাও করতে পারে। এই সমস্ত ভয় তাদের মধ্যে কাজ করছিল। সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে, এখানে এসে এই 2 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এইরকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। এতদিন তো একটি বাঁধা অবস্থায় তারা ছিল। এই যে একটা স্বাধীনভাবে এই মাঠের মধ্যে খেলা করছে, এটির মধ্যে আমাদের কথক যেন স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন। পরীক্ষা দিয়ে কি হবে? কানাইও এসে বলল, আমরা যাব কখন? মাস্টারমশাই কোথায়? সত্যি তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টারমশাই, মাস্টারমশাই। কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘ নিয়ে গেল নাকি রে? কানাই বলল, দূর, এখানে মানুষকে খুব বাঘ থাকবে না? নেই, তোকে বলেছে তাই না, থাকতেও তো পারে তাই না? তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি, বাকি যে 3 জন আছে তোমরা সবাই খোঁজো, আমি খেলা করছি। এক সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগিরি শিগগিরি আয়, দেখে যা। আমরা সবাই একসাথে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়লো এবং আঙ্গুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চললো। মানে কিছুটা দূরে কিছু একটা দেখতে পেয়েছেন, সেখানে পা টিপে টিপে সারদা এগিয়ে চললো। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উন্মাদ, পাগল। একা একা ফিসফিস করে কি যেন বিড়বিড়িয়ে বলে চলছিলেন। কেউ দেখলে হয়তো বলবে লোকটি পাগল হয়ে গিয়েছে। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি, অমন ভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টারমশাই একজন আসল কবি, অর্থাৎ মাস্টারমশাই সত্যিকারেরই কবি একজন। সারদা ওর মতে মত দিয়ে বললেন, ঠিকই তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি, অর্থাৎ একজন কবি সুলভ মাস্টার পেয়েছি, আমাদের এটা যেন ভাগ্য। কানাই একটু পরে বলল, কিন্তু ভাই সন্দেহ হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না, মানে ডাকতে কেউ সাহস করছে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে 2-1 আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ হলো করে একবার কাশির আওয়াজ করলো, যদি মাস্টারমশাই শুনতে পান আর কি। সতু চুপি চুপি বলল, এই আসতে। সারদা বলল, হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছনে ফিরে চাইলেন, অর্থাৎ জোরে একবার কাশি দিতেই তিনি সচেতন হয়ে উঠলেন। মাস্টারমশাই যে ধ্যানে ছিলেন, ধ্যান তার ভঙ্গ হলো। সারদা বলল, আসুন মাস্টারমশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। আমাকে এতক্ষণ ডাকিস না কেন, তাড়াতাড়ি চল। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ সুরে বলল, ওখানে কি করছিলেন মাস্টারমশাই, কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমরাও
চোখে যে এই অপরাহ্নের এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টারমশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠলো। মানে অর্থাৎ আমারও তো ভালো লেগেছিল শুধু, অর্থাৎ তার যে মন একটু কবি কবি হয়ে উঠেছে এ কথাতে তারও ভালো লেগেছিল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? অর্থাৎ আমাকে তিনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন, তার অজান্তেই তিনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন, অর্থাৎ পথকের। আমার কথা এখানেই শেষ, উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগেকার কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধ হয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি। তাতে কিছু আসে যায় না, যশোভাগ্য সকলের কি থাকে? অর্থাৎ কবি হওয়ার সৌভাগ্য, একটা সুন্দর ভাগ্য সবার কি আর থাকে? আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা, অর্থাৎ বিকেলের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সেই শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ যেখানে আমরা খেলা করছিলাম সেই মাঠ ধ্বংস হয়ে গিয়েছে, মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠলো। মাস্টারমশাইয়ের কথা ভীষণ মনে পড়লো আমার। দেখো, গল্পটা ছিল মূলত এই পর্যন্তই। এবারে আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে এই ভিডিওটি শেষ করব। শাবলতলার মাঠে কি তৈরি হচ্ছিল? রাস্তা, মন্দির, ব্রিজ, কারখানা? সঠিক উত্তর কারখানা। উমাচরণ মাস্টার কি লিখতেন? গল্প, প্রবন্ধ, বই, চিঠি? সঠিক উত্তর বই। এখন শাবলতলার মাঠে ড্যাশ করছে রোদ্দুর, শূন্যস্থানে কি বসবে? খা খা, ধু ধু, ঝা ঝা, হু হু? সঠিক উত্তর ঝা ঝা। মেজবাবুর শালা কোথায় থাকতেন? আড়াইডাঙ্গা, গোবরডাঙ্গা, বেলডাঙ্গা, মালডাঙ্গা? সঠিক উত্তর গোবরডাঙ্গা। লেখকের বড় মামা মাস্টারমশাইকে কি বলে ডাকতেন? দাদা, মামা, কাকা, পিসা? সঠিক উত্তর দাদা। চালতে বাগানে কোন গাছ ছিল না? চালতা, আম, তেঁতুল, মোটা লতা? সঠিক উত্তর চালতা। শাবলতলার মাঠ দেখে বক্তার কতদিন আগের স্মৃতিকথা মনে পড়েছে? 20-25, 25-30, 30-35, 30-40? সঠিক উত্তর 25-30। উমাচরণ মাস্টারের বইটির নাম কি ছিল? আক্কেল গুরুম, আক্কেল গুরমা, আক্কেল গুরুম, কেষ্টর শতনাম? সঠিক উত্তর আক্কেল গুরমা। মাস্টার মশাই একজন আসল কবি, উদ্ধৃতিটির বক্তাকে? লেখক সতু, কানাই, সারদা? সঠিক উত্তর সতু। উমাচরণ তার স্কুলের ছেলেদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে কোথায় নিয়ে যেতেন? সদরঘাট, রানাঘাট, বালুরঘাট, দুর্গাপুর? সঠিক উত্তর রানাঘাট। আমরা বোচকা নামিয়ে একটা ড্যাশ তলায় সবাই বসলাম, শূন্যস্থানে কি বসবে? পেয়ারা গাছের, কদবেল গাছের, বিকেল বেলায়, সন্ধ্যাবেলায়? সঠিক উত্তর কদবেল গাছের। মার্টিন লাইনের ছোট স্টেশনে লেখক কোন সময়ে এসেছিলেন? দুপুরবেলা, সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা? সঠিক উত্তর সকালবেলা। গল্পের বক্তা ছেলেবেলায় যে স্কুলে পড়তেন? দুর্গাপুর প্রাইমারি পাঠশালায়, দুর্গাপুর হাই স্কুলে, দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায়, রানাঘাট উচ্চ বিদ্যালয়ে? সঠিক উত্তর দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায়। সে গ্রামে আর যায়নি কখনো। কোন ঘটনার পর বক্তা সে গ্রামে কেন আর যায়নি? পাঠশালা থেকে বিতাড়িত হওয়ার পর,
গ্রামের লোকের সঙ্গে ঝামেলা হবার পর, মাস্টারমশাইয়ের বেত্রাঘাত খাবার পর, পিসিমা মারা যাবার পর। সঠিক উত্তর পিসিমা মারা যাবার পর। শাবলাতলার মাঠে যে কন্ডাক্টরের মোটর দাঁড়িয়েছিল তা ছিল বিহারি, মারাঠি, পাঞ্জাবি, ওড়িয়া। সঠিক উত্তর ওড়িয়া। শাবলাতলার মাঠ দেখে বক্তার মনে পড়েছে তার যে বয়সের একটি মধ্যাহ্নদিনের কথা। 8 বছর, 10 বছর, 11 বছর, 13 বছর। সঠিক উত্তর 11 বছর। উমাচরণ মাস্টার যে স্কুলে হেডমাস্টারি করতেন তা হলো দুর্গাপুর ডিপি পাঠশালা, দুর্গাপুর ইউপি পাঠশালা, দুর্গাপুর জেবি পাঠশালা, দুর্গাপুর টিপি পাঠশালা। সঠিক উত্তর দুর্গাপুর ইউপি পাঠশালা। বহুদিন পর শাবলতলার মাঠের পাশ দিয়ে বক্তার যাবার কারণ কি ছিল? পুরাতন স্মৃতি রোমন্থন, বিয়ের পাত্রী সন্ধান, প্রকৃতির কোলে ফিরতে চাওয়া, অসুস্থ পিসিমাকে দেখতে চাওয়া। সঠিক উত্তর বিয়ের পাত্রী সন্ধান। উমাচরণ মাস্টারের ধুতি ছিল 2টি, 3টি, 1টি, গোটা 4। সঠিক উত্তর 2টি। সাহিত্যের রূপরীতি বিচারে উমাচরণ তার রচনাটিকে বলতেন ছোট গল্প, নাটক, প্রহসন, উপন্যাস। সঠিক উত্তর প্রহসন।